প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সেলাই মেশিনে গুরুত্বপূর্ণ একটা সমস্যা দেখাবো, যে সমস্যাটা তোমাদের বর্তমানে হয়েও যেতে পারে। তো ভিডিওটা শুরু করার আগে আমি এক্সাম্পল কিছুদিন আগে একটা ঘটনা বলি। আমি এক জায়গায় দাওয়াত খেতে গেছি যে বাসায়, তার পাশের বাসায় এই মেশিনগুলোর কাজ করতেছে, সেলাই করতেছে। তো আমি যাই পাশে বসলাম। এখন দেখি, এই যে দেখো, একটু ফলো করো বন্ধুরা, এই যে দেখো, এটা ব্যাকস্টিক লিভার বলে কেউ, আবার স্টিচ রেগুলেটরও বলে কেউ। ঠিক আছে, এইটা এভাবে বান্ধা, রশি দিয়ে বান্ধা, এখানে তালা দিয়ে বান্ধে নিয়েছে। এখন আমার চোখ পড়লো ওখানে। আমি জিজ্ঞাসা করলাম, দেখো আপনি যে মেশিনটা এই যে এইটা বান্ধে নিয়েছেন কেন, কি কারণ? কয় আমি মেশিন চালাইলে এইটা মানে টাস 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 উপরে নিচে যায়, মানে এটা লড়াচড়া বেশি করে। আমি কই এটা কি ঠিক করতে পারেন না? কয় না ভাই, আমি কাজ পারি না, বুঝি না আর কি। বললাম, আপনার স্ক্রু ড্রাইভার আছে কিনা? বলে আছে। আপনি কি ঠিক করতে পারবেন? আমি কই তাহলে একটা স্ক্রু ড্রাইভার দেন। তো সেই কথা মনে পড়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। তো আসলে অনেকেই সেলাই মেশিনের এই স্টিচ মিটারটা বাইন্ধা তারপরে কাজ করে, এরকম কিন্তু অ্যাভেলেবেল লোকে এরকম করে। তো যাই হোক, জানি না আজকের ভিডিওটা কার দেখে কার কতটুকু উপকার হয়।